হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিপ্লব চক্রবর্তীর ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। ভিডিওটি দেখুন সম্পূর্ণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দেখতে থাকুন। কারণ গ্রীষ্মের ছুটি, কাজের চাপ নেই, তাই সময় কাটবে কী করে একটু ঘুরে আসি আশেপাশে চেনা কোনো জায়গা থেকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। একটু আধ ঘন্টাও লাগে না টোটোতে, তবুও কাছেই বলা চলে। দূরে তো খুব একটা দূরে নয়, টোটো করে যাওয়া যায় মানে খুব একটা দূরে নয়। তবুও সেখানে গিয়ে একবেলা কাটিয়ে আনন্দ করা একটা আলাদা আনন্দ তো বটেই। বাধা ধরো রুটিনের থেকে বেশ কিছুটা দূরে নিজেকে অনেকটাই আনন্দে রাখতে পারবো এই ভেবে আমার রওনা দেওয়া, যে প্রতিদিনের একঘেয়েমি জীবনের থেকে বেশ কিছুটা যেন রেহাই পাওয়া যাবে এই মনে আনন্দ নিয়ে আমি চলেছি কাছে পিঠেরই কোনো এক জায়গায়, যেখানে অন্তত গেলে মানসিক শান্তি পাওয়া যায়। সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশ্রম, সেই বাগাজরার সেই আশ্রমে আমি রওনা দিয়েছি। সেখানে এবেলাটা কাটিয়ে বিকেলের দিকে বাড়ি ফিরবো, এরকমই আমার চিন্তাভাবনা। যদিও আমার ছেলে বাড়িতে আছে, ছেলের পড়ার চাপ, তাই ছেলে আসেনি আমার সঙ্গে, আমি একাই যাচ্ছি। টোটোটা পেয়ে গেলাম, তার জন্য অটো করতে হলো না বা বাস করতে হলো না। অটো বা টোটো মোটামুটি পাওয়া যায়, টোটো বরং কম পাওয়া যায়, কারণ যদি ওই রুটে টোটো হয় তবেই যাবে, নইলে কেউ একা তো নিয়ে যাবে না। তাই জন্য অটো অনেক সময় যায়, টোটো যায় না। আমি টোটোই পেয়ে গেছি যখন, আমি উঠে পড়েছি। আর যেতে যেতে আমি প্রাকৃতিক দৃশ্য দেখছি আর আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিচ্ছি, যে পরবর্তীকালে আমি সময় পেয়ে আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য যে আমার ভালো লাগার দৃশ্য, সেটা আপনাদের কাছে শেয়ার করব এই ভেবে। রাস্তায় যেতে যেতে একটা নতুন জিনিস যে দেখলাম, যে গাছগুলো অনেক গাছ, আম গাছ, লিচু গাছ, এই সমস্ত গাছ দূর থেকে, আম গাছগুলো ভালোই চোখে পড়ছিল, কারণ আমগুলো ঝুলছিল, কিন্তু যে পরিমাণে আম হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু আম হয়নি। তার জন্যই বুঝতে অসুবিধা হলো না যে এবছরে আমের দাম মনে হয় বাড়বে, কারণ খুব বেশি যে একেবারে গাছ ভর্তি আম দিয়ে সেরকম ধরনের দেখলাম না। যদিও বাগাজরার ওই লাইনে যে সমস্ত গাছগুলো আমি তাকাচ্ছিলাম, সেগুলো গাছগুলো আমার তেমন নজরে পড়েনি, খুব একটা গাছ ভর্তি জাম সেরকম পড়েনি, যার জন্যই আবার সেই জন্য আমি ভাবছি যে হয়তো আমাদের আম এবার দাম দিয়েই কিনে খেতে হবে। যাকে আমার এই প্রাকৃতিক শোভা দেখতে খুবই ভালো লাগে, আমার নয় সকলে। ছেলের জন্য বাড়িতে কোনো রকমের ডিমের ঝোল ভাত করে আমি রেখে এসেছি, আর বলেছি বেড়ে খেয়ে নিতে। কিছু করার নেই, কারণ আমি যদি ওকে নিয়ে আসতাম তাহলে ওর পড়া কামাই হতো, আর ওর জন্য যদি আমি চিন্তা করে বাড়িতেই থাকতাম তাহলে আমার কোনো দিনই বেরানো হবে না। এই ভেবে দুজনার কথাই চিন্তা করে আমিও বেরোলাম আমার ছেলের সমস্ত ব্যবস্থা করে দিয়ে। আর আমারও ভালো লাগছে একটু ঠাকুরের মন্দিরে একটু বসে মানসিক একটা শান্তি পাওয়ার একটা লোভ কটা দিন ধরে মনের ভেতরে জেগেছিল, তার জন্যই। আর ঠাকুর যদি চান তাহলে সে বাধা তো দূর হবেই, সে বাধা দূর হয়েছে, দেখছেন আমি চলছি। বেশি কিছু আজকে আমি জানাতে পারছি না, কারণ আমি তো পৌঁছে সেখানে কি হবে কি হলো সব তখন জানাবো অন্য কোনো ভিডিওতে। এখন অন্তত যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেকখানি দূরত্ব, টোটোতে বসলে অনেকটাই দূরত্ব, যে চারিদিকের হাওয়াটা যেমন শরীরকে ঠান্ডা করে, তেমনি চোখ সবুজের দিকে তাকিয়ে চোখ যেন শীতল হয়ে যায় এমন। আর ভেতর থেকে মানসিক একটা ভীষণ একটা শান্তি পাওয়া যায় সেখানে যাওয়ার গেলে, না জানি কত শান্তি পাবো। তা যাই হোক, আজকের দিনটা মনে হচ্ছে ভালোই কাটবে। যেতে যেতে চতুর্দিকে যে গাছপালাগুলো দেখছি, সেই গাছপালাগুলোর শোভা
দেখে একটা কথা বারে বারেই মনে হচ্ছে যে ঘনবসতি এলাকায় যে মানুষ বসবাস করেন, যেমন আমরা অনেক বঞ্চিত এই সবুজের চারিদিকের যে দৃশ্য, সবুজের থেকে যে শীতল অক্সিজেন এবং শীতল হাওয়া, সব কিছু থেকে এই জনবসতি পূর্ণ এলাকার মানুষগুলো খুবই বঞ্চিত, যার জন্য বারে বারে মনে হচ্ছে যে কোনো একটা নতুন কিছু গায়ে মেখে যেন একটা শরীর যেন তৃপ্তি লাভ করছে। আর চতুর্দিকে যে দৃশ্য দেখছি তাতেও যেন একটা প্রতিদিনের একঘেয়েমি কেমন যেন নিমেষের মধ্যে কেটে গেল বলে মনে হচ্ছে। এই যেতে যেতে দেখছি গোপাল বসিয়ে রাখা হয়েছে, গোপাল বা অন্যান্য ঠাকুর বসিয়ে রাখা হয়েছে। যে সমস্ত ঠাকুরকে পুজো করার পরে জলে দিতে নেই, সেই সমস্ত ঠাকুর গাছের তলায় বসিয়ে দেয়। সেই দেখছেন, আপনারাও দেখছেন যে রাস্তায় যেতে যেতে কত ঠাকুর বসানো, ঠাকুর পুজো করা হয়ে গিয়েছে, যে দেখেছেন এখনও দেখা যাচ্ছে। ওই সমস্ত জায়গায় প্রচণ্ড নিরিবিলি, তার জন্য ওখানে এইগুলো কোনো গাছ দেখে বসিয়ে দিয়েছে, গাছ বা কোনো একটা পাশে এক কোণে বসিয়ে রেখে দিয়েছে, দেখেছেন। আমিও দেখছি, কারণ এরকম আমাদের এখানে জনবহুল এলাকায় ওরকম ধরনের দেখা যায় না। আমাদের ওখানে খালের ধার আছে, খালের ধারে কোনো একটা গাছের তলায় বা এক সাইডে বসিয়ে দেন ঠাকুরগুলো, গোপাল ঠাকুর বা অন্যান্য যেগুলো কার্তিক ঠাকুর এই ধরনের, যেগুলোকে জলে দিতে নেই, সেই সমস্ত ঠাকুরকে বসিয়ে রাখতে দেখা যায়। যাই হোক, কাজ দেখতে 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 অনেকটাই পৌঁছে এলাম, আর আমি ফোন করে ফেললাম আমার বাড়ির লোককে যে আমি চলে এসেছি, বেশি দেরি নেই, অনেকটাই চলে এসেছি। তা আমার স্বামী আমাকে বললেন, ফোন করে উত্তর দিলেন যে তিনি অপেক্ষা করছেন আমারই জন্য। তা যাই হোক, আজকের দিনটা তার সঙ্গে দেখাও হবে, ভালো লাগবে, ঠাকুর দেখব, প্রসাদ খাবো, সব কিছু নিয়ে দিনটা আজকে খুবই ভালো যাবে বলেই আমি মনে করছি। তা এর পরের বারে ইচ্ছা আছে আমার সন্তানকে নিয়ে আসবো, কারণ তার পড়ার চাপ এতটাই যে সে কখনো কোথাও যেতে গেলেও তার মনে হয় নাকি টাইম নষ্ট হয়ে যাবে, এটা তার পড়ার এত চাপ। তাই জন্য আজকালকার যে সমস্ত পড়াশোনার দেখি, প্রত্যেকটা বেশিরভাগই দেখি স্যারেরা এক একটা সাবজেক্ট পড়ান, যিনি আবার এক একটা সাবজেক্ট, যেমন আগে দেখতাম সায়েন্স যারা পড়াতেন তিনটে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা অঙ্ক, তিনজনে একজন স্যারই করাতেন, কিন্তু এখন তা নয়। এখন অঙ্ক আলাদা করাবেন, ভৌত বিজ্ঞান আলাদা করাবেন, জীবন বিজ্ঞান আলাদা মাস্টার করাবেন, মানে এখন যেন সেই মাস্টারের ছয়লা, মাস্টাররা একটা সাবজেক্টের বেশি পড়াতেই পারবেন না বা পড়াবেন না, বা পড়ালে পড়াতে সিলেবাস কমপ্লিট করতে পারবেন না, এরকম কোনো কিছু ব্যাপার। যাই হোক, আমাদের সময় তো আমরা একটা কি দুটো মাস্টার থাকতো, একটা সায়েন্স একটা আর্টস। এখন তো আমাদের ছেলেদের অনেক স্যার দিতে হয়েছে। এই যেতে যেতে যাচ্ছি, এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, আর পাশে আমার ছেলেটা আমার সঙ্গে যাচ্ছে না বলে যেমন আমার মনের ভেতরে একটা কষ্ট হচ্ছে যে আমি সঙ্গে আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না, আমি একাই আনন্দ করতে বেরিয়ে পড়েছি, এটাই। যাক গে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।